মিলন। হ্যাঁ বলেন স্যার। বলছি যে আমরা তো প্রতিদিনই চিকিৎসা করি রুগীদের। জি তা এখন আমাকে তো আজকে শুক্রবার, এই পবিত্র শুক্রবারে যারা রুগী আসে, যারা দুঃখী দুস্থ পরিবার, যেদের হয়তো টাকা পয়সার অভাব, এরা সেই টাকা পয়সার অভাবে চিকিৎসা হতে পারছে না, আমরা সেই একটু উপকৃত হয়, সেইভাবে চিকিৎসা করবো নাকি পাও? জি 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 না বাবা, কাজটা কি খারাপ না বাবা? ভালো ভালো আচ্ছা, ক্লিয়ার ভাবে কর। কি কি তুমি যত কথাই কর, তোমার শুধু চাকরি করা হবে না, মাসে একটা চিকিৎসা তুমি করতে পারো না। আমার বউ ছেলে পেলে আমার পেট চালাতেও না, আরে ওকে ভালো করে চিকিৎসা দিও। মানুষ যে মিনিটে সেই মিনিটে রুগী চলে আছে, আর তুমি কত দেখে আজকে দেখে একটা কথা কানে যে রাখে মামা মারে কে হ্যাঁ কয়ে দিস। কথা কতি পারবে না, আবার কথা খাও তুমি। চলো কোথায় গেছে আমরা? এমনি এমনি হয় না, আমি চিকিৎসা করবো কিন্তু আমি নিজের কিছু শালা এমন এক শালা কম্পিউটার এতে এতে কি হয় নাকি? হ্যাঁ সত্যি কথা বলে আমারই তো সত্য কি বলে কিভাবে পরিবার ধরে তাহলে তুই এগুলো খেয়াল করবি না? পরিস্থিতি বসা চিন্তা ছিঁড়ে বসো। সমস্যা নাই বাবা মিলন। জি স্যার। এখন তো আসতে একটু দেরি তো ঠিক, কিন্তু তো বুঝে গেছি তো আমি একটুখানি সামান্য একটু রেস্ট। আরে একটু তো ভালো তাহলে একটু মারিছি মশা লাগিছিল মশা। মশা কি এত ধরে মারে হ্যাঁ তুই একটা কাজ করি আমার মাথাটুকু দিদি কাকি ডাক্তার সাহেব হ্যাঁ খাদ্য কোনে চলে আসছে, আপনার রুগী চলে এসেছে। হ্যাঁ? সুদায় বসুন। রাইছে কলাও না রাখেওয়ালা মারা গেছে। মারা গেছে। তাহলে বসেন, আপনি বসেন। হ্যাঁ? রুগী চলে আসছে, আপনি বসেন। সালাম। আমি আইটি আপনি বলে দেখেন তাই আইটি আপনার কাছে আপনি আমার দেখে নাও কি তোমারটা ও দেখো শোনা যায় বলে রুগী বলে একটু আগে যাওয়ায় কলি। আমি বসবো এটা হ্যাঁ তুমি শুরু করো, বসো। তোমার কপালে কি? ওই আদার মা আমার করতে তখন দিন সময় ভালো না নজর দিলে না কেউ যাই কপালে ভুতারে চাই তো সন্ধ্যা হয়েছে
রে ভাই আমার ভালো যাচ্ছে না ডাক্তার ও বাবা তাই আমার তো দেখে দেবে না রুগী পাইছি হ্যাঁ এই ডাক্তার শোন 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 আমার নিয়ে পড়ো আমার কাজ করতে শালা। আমার কাজ করতে মন যায় না আমার খালি খাইয়ে যাতে চলে বুঝলেন হ্যাঁ, হ্যাঁ। এই আমার ছোটটা কি দেখলে তো আমার বুদ্ধি নিয়ে ডাক্তার তো একটু ভালো করে ও কো কো নো সমস্যা তো 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 সমস্যা হবে না না। হবে হবে না আমার ক্যালালিন দে তো তো ক্যালালিন আমি গরিব মানুষ বুঝলেন আমার ডিসাইড দেখতে আরে বাবা তো তোর কোনো চিন্তা নাই আমি যে বাবা তোর দিয়ে দেবো মোর বাবা বাবা তো তাই ডাক্তার সাহেব, হ্যাঁ তাহলে রুগী চিকিৎসা শুরু করেন। তারপর করি। করি আচ্ছা তাই ভাই এখন এই মনি বেশি দাবাই করে এটা পটাশ করে ডাক্তার সাহেব, হ্যাঁ তাহলে আমি 8 দিনটা ধরে আপনি চিকিৎসা করেন। করে ও 8 দিন না দিলে আপনি কাজ করতে পারবেন না। আসতে হ্যাঁ হ্যাঁ জি, জি, জি। চিকিৎসা করেন আপনি। মানে এই যে তোর আর আটা দে এই মিটার ঠিক ঠিক ডাউন 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 তব আর ধরে যায় না তো দাবাবেন এই। হ্যাঁ মানে মনি বড় অত করে নিস নে। আমি তো আর্থিক ঠিক মতন ধরেছি। আর ঠিক ঠিক না রালি কিন্তু এদিকে ওকে ঠেসে দিতেছে ওটা কি যেমন এটা যে আওয়াজ ইউজ করতে চাই তো তোর ডেলি চাষ কর এতে ধরে। হ্যাঁ ডাক্তার এবারে তুমি কি করবো আমি তো দেখছি তো মুখে তো ধরতে পারলি ভাগের সমস্যা। সমস্যা মাত্রা। তুমি করতে কি তুমি কম করতে কি জন্য হয় না আমি ডাক্তারি করবো রে আমি এরকম কম্পিউটার নিয়ে হবে ডাক্তার সাহেব, হ্যাঁ তাহলে আসলে আপনার থার্মোমিটার নেন, হ্যাঁ। জ্বরটা পরীক্ষা করেন না। হ্যাঁ দাও আচ্ছা, দাও দেই কোনটা কারণ এই নাও। ও ডাক্তার করতে তো আমি তো অনেক ডাক্তারের কাছে গেছি তার কি এত বড় থার্মোমিটার আমি কোনে দেবেন থার্মোমিটার ওরা আমাদের প্যারালাইসিস ডাক্তারের বলো তাই দেয়, তার মানে চিকিৎসা ভালো হয় না। আমি ওদিকে বাদ পানে বাস মানে আমি সাড়ে 7:30 করে ডাক্তারই। হ্যাঁ ডাক্তারি আমি কোনে আমি করবো ডাক্তার, এমনই তাহলে আপনি এলো থার্মোমিটার দেন, বলে বলেছি। গলায় পাড়াই ধরে না, ধরেন। গলায় পাড়াই ধর এই, চুপকে থাক। এই চিকিৎসা শুরু হইলো। তুমি তোমার আমি ধরেছি ডাক্তার সাহেব। দাঁড়ি মারি উঠতেছে। এত বড় থার্মোমিটার কথা খালি বেশি কথা কাজ হয়ে গেছে কাজ ও ডাক্তার ভাই বলে অনেক কাজ হয়ে গেছে ওহো, ডাক্তার। কি আরে বলাছে? ডাক্তার সাহেব কত বড় থার্মোমিটার দেন আমি আগে দিদি ডাক্তার এদিকে, ধরা খাইছে। দানা খাইছে এই তো সুজাই। দানা খাইছে তোর ভাল বেশ তাহলে আমার নিরীক্ষা পরীক্ষা করে আপনারা কি পাইলেন তাই আবার বাইরে তোর মাত্রা যে চিকিৎসা করতে পারে তোর ভালো সমস্যা। আমার ভালো হয়েছে হ্যাঁ। যা। আমার ভালো হয়েছে বাবা ভালো লাগে দিচ্ছি বলছি কোনো টেনশন
কইলারে দিন আগে দিদি ডাক্তার দিদি এই যে মোটা সিঁড়ি দুটোতে ওই ভালো করে কালেকশনটা আমি আর ডাক্তারের কাছে দিব না তুমি আপনার ভাবটা লাগে না ডাক্তারের কাছে যাচ্ছি কইলো বুকিল ভালো লাগতে লাগে তো ভালো লাগাচ্ছে আমি ঠিকই ভালো লাগাইনি ডাক্তারের কাছে যে পরামর্শ নেবো তো লাগানো ঠিক হয়েছে কিনা ডাক্তার আমি চলে আইছি তোমার মাদ্রা যাওয়ার কথা তো আমি মা দাদা গিলাম যাইয়া ছিলেন ডাক্তার সাহেব আপনি যে কইলেন মা দাদা আমি মা দাদা অন্য কাউকে করতে লাগাইনি যাইয়া সুপাল উপরে রাতে পাই দেখে কারণ ওষুধ আপনি আমার যে কোনো কাজ দেয় আমার বুকের ভাতা লাগাই দেন আপনার কথাটাই বাজে আমি শুনেছি যে মাদ্রাসা আমি সন্ধ্যায় কুন্ডুর কাছ থেকে একটা ভাল কিনে নিয়ে যে সুপালু ছুটিতে লাগাই নিয়েছি শোনো বাবা, আমি এই সব রুগীর এই চিকিৎসা আমি আর দেবো না, তুমি যা পারো তাই করে নিও। আর শোনো, হ্যাঁ। আমি এই সব রুগীগুলো কোনোদিন আসে না। পাই। আমার যে নাম করতেন ছেলে লাগাই নিয়েছে আমার কইলেও ডাক্তার সে কইলেও তার কথাটাই বাজে আমি সে তুতলা মানুষ কইছে যে মাদ্রাসা লাগাইছে আমি মাদ্রাসার সুপাল গুলিকে আরে সুবিত্রি এই পাগল ডাক্তারের কাছে থেকে আমি ক্ষমা চাই বলা এ সুবিত্রি পয়সা চাতি পয়সা লাগাছে মাদ্রাসায় এর মুখে খালি কি করব না আমি হ্যাঁ আমার যা কইছে আমি টাইট লাগাই নিয়েছি ভাই মাফ করে দে ভাই তুই আমারে সে মারতে পারো ভাই আমার এমনি সমস্যা সুবিত্রি পাগলের বুকি ভাল লাগালে ভাল সমস্যা এই তো সমাধান হয় কইলে ভাল লাগাই নিয়েছি আমি 150 টাকাতে ভাল কিনেছি বাইরে বাইরে আমার সামনে বাইরে বাইরে তুই বাইরে বাইরে